আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কয়েকজন ভাই জানতে চেয়েছেন ঈদের সালাতে 12 তাকবীরের বিষয়ে একাধিক হাদিস বর্ণিত থাকার পরেও ইহার উপরে আমরা কেন আমল করি না। সেই ভাইদের প্রশ্নের উত্তরে আমরা বলবো, ঈদের সালাতে অতিরিক্ত 6 তাকবীরের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একাধিক হাসান ও শক্তিশালী হাদিস বর্ণিত রয়েছে, কিন্তু ঈদের সালাতে 12 তাকবীরের বিষয়ে মরফু পর্যায়ের যেই কয়টি হাদিস বর্ণিত রয়েছে সব কয়টি হাদিস নিতান্ত দাঈফ এবং সমালোচিত। যেমন এই বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য দুটি হাদিস আপনারা লক্ষ্য করুন। একটি হাদিস উল্লেখ রয়েছে সুনান ইবনে মাজাহ শরীফের 1279 নং হাদিসে এবং সুনান ও তিরমিজি শরীফের 536 নং হাদিসে। আপনারা সম্পূর্ণ হাদিসটুকু আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। হাদদাসানা কাসীর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আউফ আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদাইন সাবআন ফিল উলা ওয়া খামসান ফিল আখিরা। অর্থাৎ কাসীর ইবনে আব্দুল্লাহ তার পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাতের প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন। এই হাদিসের মূল সমস্যা হলো কার্যকারী কাসীর ইবনে আব্দুল্লাহ এই রাবি সম্পর্কে লা মাযহাবীদের বড় একজন শায়েখ জনাব আব্দুর রহমান মুবারকপুরি তিনার তুহফাতুল আহওয়াজ এর দ্বিতীয় খণ্ডের 425 পৃষ্ঠার মধ্যে বলেছেন, ফাইন্না কাসীর ইবনে আব্দুল্লাহ হাযা দাঈফুন জিদ্দান। এই বর্ণনাকারী কাসীর ইবনে আব্দুল্লাহ খুব নিতান্তই দাঈফ, খুব নিম্নমানের দুর্বল রাবি। শুধু তাই নয়, হাফিজুল হাদিস ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তদিও আল মুগনি ফি দুআফা সেই কিতাবের 5084 নং রাবিতে কাসীর ইবনে আব্দুল্লাহ সম্পর্কে লিখেছেন, কাসীর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আউফ আল মুজানি আল মাদিনী আন আবিহি মাতরুক। অর্থাৎ কাসীর ইবনে আব্দুল্লাহ যখন তার পিতার সূত্রে হাদিস বর্ণনা করে তখন সেটা মাতরুক হয়, পরিত্যাজ্য হয়। এরপরে লিখেছেন ক্বালা আবু দাউদ কাযযাব। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছে সে একজন মিথ্যাবাদী। ওয়া ক্বালা শাফিঈ মিন আরকানিল কিযব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সে মিথ্যার একটা ভিত্তি। এরপরে ওয়া কাযযাবাহু ইবনু হিব্বান। ইমাম ইবনু হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তাকে মিথ্যাবাদী বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এছাড়া অন্যান্য সকল ইমামগণ এই কাসীর ইবনে আব্দুল্লাহকে মুনকার, মাতরুক, দাঈফ এবং লাইসা বিশাইইন বিভিন্ন পর্যায়ে সমালোচনা করেছেন। আপনারা বলুন, এই ধরনের সমালোচিত নিম্ন পর্যায়ের দাঈফ সনদের উপরে আমল করা আদৌ কি উচিত? এ বিষয়ে দ্বিতীয় হাদিসটি আপনারা লক্ষ্য করুন, যেটা উল্লেখ রয়েছে সুনান ইবনে মাজাহ শরীফের 1278 নং হাদিসে এবং সুনান ও আবি দাউদের 1152 নং হাদিসে। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। عن عبد الله بن عبد الرحمن بن يعلى عن عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم كبر في صلاة العيدين 7 و5। অর্থাৎ আমর ইবনে শুআইব তার পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে 7 এবং 5 তাকবীর দিতেন। এই হাদিসের সনদে মোট 3টি সমস্যা রয়েছে। প্রথম সমস্যা হলো আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে ইয়ালা এই রাবি সম্পর্কে স্বয়ং আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ফিহি নজর, তার মধ্যে ত্রুটি রয়েছে। অর্থাৎ এই রাবি হলো দাঈফ রাবি, দুর্বল রাবি, যেটা উল্লেখ করেছেন ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তদিও তাহজিবুত তাহজিবের 507 নং রাবিতে। এছাড়াও ইমাম আবু হাতিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন লাইসা বিকাবিগিন লাইয়িনিল হাদিস, সে শক্তিশালী নয় এবং হাদিস বর্ণনায় খুবই দুর্বল, যেটা উল্লেখ রয়েছে ইমাম মিজ্জি রাহমাতুল্লাহ আলাইহির তাহজিবুল কামালের 3388 নং রাবিতে। এছাড়াও ইমাম ইবনু মাইন রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই রাবিকে বলেছেন দাঈফ, এটা উল্লেখ করেছেন ইমামে আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তদিও তাহজিবুত তাহজিবের 507 নং রাবিতে। এছাড়া এই হাদিসের দ্বিতীয় সমস্যাটি হলো আমর ইবনে শুআইব তার পিতা ও দাদার সূত্রে যে রিওয়ায়াতগুলি বর্ণনা করেছেন এগুলি হুজ্জত হয় কি না। এ বিষয়ে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তদিও তারিখুল ইসলামের 210 নং রাবিতে উল্লেখ করেন সুইলা আবু দাউদ আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আহুজ্জাতুন ক্বালা লা। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো যে আমর ইবনে শুআইব তার পিতা এবং দাদার সূত্রে যে রিওয়ায়াতগুলি বর্ণনা করেছেন এগুলি কি দলিল হয়? ইমামে আবু দাউদ রাহিমাহুল্লাহ স্পষ্ট বললেন এগুলি দলিল হয় না। এছাড়াও এই হাদিসের তৃতীয় সমস্যা হলো ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি
তদীয় তাবাকাতুল মুদাল্লিসিনের ৬০ নং রাবিতে উল্লেখ করেছেন ইবনু আবি হাইসামা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন হারুন ইবনে মারুফ রাহমাতুল্লাহ আলাইহি আমি বলতে শুনেছি যে লাম ইয়াসমা আমর মিন আবিহি শাইআন, বর্ণনাকারী আমর ইবনে শুআইব তার পিতার কাছ থেকে কোনো কিছুই শুনেনি। প্রিয় দর্শক শ্রোতা, একটা বর্ণনার মধ্যে যদি এতগুলি সমস্যা থাকে, এতগুলি দুর্বলতা থাকে, এতগুলি সমালোচনা থাকে, সেই বর্ণনার উপরে আপনি কি আমল করতে চাবেন? এজন্যে ফুকাহায়ে আহনাফ জমহুর উলামায়ে কেরাম ৬ তাকবীরের ব্যাপারে যেহেতু হাসান এবং শক্তিশালী হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ব্যাপারে রয়েছে, সেটার উপরে আমল করেছেন। আমরা সেই আমলের উপরে রয়েছি। জেনে শুনে শক্তিশালী এবং হাসান সনদ বাদ দিয়ে সমালোচিত দুর্বল এবং দাঈফ সনদের উপরে আমল করা আদৌ উচিত নয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনা ওয়ালা মুখী হওয়ার সহিভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।